রংপুরে এবার কাঁচামরিচের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন হলেও দাম নিয়ে চিন্তার ভাঁজ চাষিদের কপালে। উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় হাট বাজারগুলোতে কাঁচামরিচের সরবরাহ বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে 15 থেকে 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। দাম কম হওয়ায় লোকসানের মুখে পড়েছেন এ অঞ্চলের মরিচ চাষিরা। বাজার মূল্য গত 1 মাস ধরে অস্থিতিশীল থাকায় চরম বিপাকে পড়েছেন এখানকার মরিচ চাষিরা। যে খরচ, যে সার, আপনার যে অবস্থা, এমন তো এখনো বিক্রি করতে পারতেছি না। যে তুলতেছে, যা আমরা যে মরিচ যারা তোলে তাদের টাকাই দিতে পারতেছি না। দুঃখজনক, মনে করো 10 টাকা কেজি মরিচ বিক্রি করতেছি, তোলানিকে দেওয়া নাকতেছে 6-7 টাকা কেজি, ভ্যান ভাড়া আছে, আরো মনে করো অন্য খরচ আছে। এই চাষি এখন আবাদ করি কি লস খামু, এখন কত পয়সা নাকবি তো মনে করেন একজনের 1 বিঘা 1.5 বিঘা করি মাটি। তো আমাদের বাজারে তো দাম কম, সেই তুলনায় তো আমাদের লস। বাজার তো এরকমই হবে, সিন্ডিকেট নাই, কৃষকের মার ব্যবসার জন্য ভালো, কৃষকদের জন্য ভালো দিচ্ছে না। মরিচের বাজার নাই, মরিচের বাজার মুখে 6 থেকে 700, কোন দিতে 500। এই আজকে মরিচ কেজি 700 থেকে 800 টাকা বাজার বেচছি। পাইকারি বাজারে মরিচের বাজার কম থাকায় লোকসানের কথা জানান মরিচ ব্যবসায়ীরা। দাম কম হওয়ার কারণ মরিচের ফলন বেশি, আবাদেও বর্ষা বাদল হলে মরিচের দাম বাড়বে। সবাই মরিচ কিনলাম 500, 600, 750, 700, এখন কিনলাম 800, এখন 800 70 কেজি 18 কেজি, আমার লস হবে। লক্ষ্যমাত্রার চেয়ে এ জেলায় বেশি মরিচ চাষাবাদ হয়েছে। নতুন বাজার সৃষ্টি সহ রপ্তানি করা গেলে ফসলের দাম বৃদ্ধি পাবে আর এতে লাভবান হবে চাষিরা, বলছেন কৃষি বিভাগ। বাজার যে ব্যবস্থাপনা সেটি মূলত আসলে অনেক কিছুর উপর নির্ভর করে, কারণ বাজারের একটা নিজস্ব গতি আছে। তো সেক্ষেত্রে আমরা এই ফসলগুলো বিশেষ করে যদি আমরা নতুন নতুন বাজার সৃষ্টি করতে পারি, রপ্তানি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের এই ফসলগুলোর দাম হয়তো আরও বৃদ্ধি পাওয়া সম্ভব। উত্তরাঞ্চলের অন্যতম অর্থকারী ফসল মরিচ। সরকারি উদ্যোগে বিদেশে রপ্তানি হলে এদেশে মরিচ চাষিরা মরিচের ন্যায্য মূল্য পাবে, এমনটাই প্রত্যাশা চাষিদের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।